মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান, এলো রে এলো আবার মাহে রমাদান। মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাই আহলান সাহলান মাহে রমাদান। আপনারা দেখছেন স্টানিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাদান। সাথে আছি আমি মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আশরাফি, অধ্যক্ষ জলিল জব্বার দারুস সুন্নাত আলিম মাদ্রাসা, রামপাল, মুন্সিগঞ্জ সদর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, মুন্সিগঞ্জ জেলা। আলোচনা শেষে জানিয়ে দেব কুইজের প্রশ্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি সুখী পরিবার গঠনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও, বাইটস, খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ। Everything's about to change. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বিষয় সুখী পরিবার গঠনে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত। এ ব্যাপারে আমি প্রথমেই বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত অত্যন্ত মধুর, অত্যন্ত মজবুত, প্রগাঢ়। কারণ একটি পরিবারের মূল কর্তা হচ্ছেন স্বামী এবং তারপরেই যার পজিশন তিনি হচ্ছেন স্ত্রী। এই দুইজনের মধ্যে যদি সম্পর্ক মধুর না হয়, সুসম্পর্ক না হয়, তাহলে ওই পরিবারে সুখের আশা করা যায় না এবং ওই পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে সন্তান সন্ততির পক্ষ থেকেও ভালো কোনো আচরণ বা ভবিষ্যতে আদর্শ সন্তান হিসেবে তাদেরকে আশা করা যায় না। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা সুদৃঢ়, মজবুত এবং মধুর হওয়ার জন্য প্রথমেই যা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে ইসলামী আদর্শ। আর ইসলামী আদর্শের মধ্যে অনুসরণ করতে গেলে স্বামীকে যে কর্তব্যগুলো আদায় করতে হবে, আমি প্রথমেই স্বামীর কর্তব্য সম্পর্কে বলবো। স্বামীকে বিবাহের পরে স্ত্রীর প্রতি যে কর্তব্যগুলো আদায় করতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে তার মহার দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াতুন নিসা সাদকাতাহুন্না নেহালাতান, তোমরা স্বাচ্ছন্দ্যে তোমাদের স্ত্রীদের মহার আদায় করে দাও। এরপরে যে দ্বিতীয় কর্তব্য সেটা হচ্ছে তাকে ওই স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে। অর্থাৎ স্ত্রীকে হিসেবে তাকে যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি এবং চিকিৎসা। তো খাদ্য, তাকে একজন স্বামী হিসেবে তার স্ত্রীকে ওই পরিমাণ খাদ্য খাওয়াতে হবে, ওই ধরনের খাদ্য খাওয়াতে হবে যে খাদ্য সে নিজের জন্য পছন্দ করে, নিজের জন্য নিজে খায়। রাসূলে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে তিনি বিদায়ের ভাষণে তার এক অংশে তিনি বলেছিলেন, তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরকে তাই খাওয়াবে, তোমরা যা পরিধান করবে তোমাদের স্ত্রীদেরকে তাই পরিধান করবে। কাজী আমার এবং আমার স্ত্রীর খানার মধ্যে পার্থক্য করা যাবে না। খাদ্য চয়েসের ক্ষেত্রে একজন স্বামী তার আয়ের উৎস, তার আয়ের অবস্থা বুঝি তিনি খাদ্য ক্রয় করবেন। দেখা যায় তার অবস্থা ভালো থাকা সত্ত্বেও তিনি আসলে পরিবারে অনেক সময় খাদ্য ওইরকম সরবরাহ করেন না। সেক্ষেত্রে একজন স্বামীর উচিত তার সামর্থ্য বুঝে, আয়ের অবস্থা বুঝি তার ওই পরিবারে খাদ্য আঞ্জাম দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বস্ত্র। স্ত্রীকে স্বামী তার যেভাবে পোশাক পরিধান করবে, যেই মানের পোশাক পরিধান করবে, ওই মানের পোশাক তার স্ত্রীর জন্য পরিধান করার জন্য ব্যবস্থা করবে। আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে শুধু কেবল স্বামী তার সামর্থ্য অনুযায়ী পোশাক ক্রয় করেই দেয় না, অনেক ক্ষেত্রে স্ত্রীরা নিজের পোশাক নিজেই ক্রয় করে নেয়।
ভালো, ঠিক আছে, কিন্তু আমাদের অনেক অনেক পরিবারে দেখা যায় স্বামীর কোনো আনুগত্য না করি তারা এই রমজানকেও রোজাকেও তারা উপেক্ষা করে তারা ওই মার্কেট করার জন্য নিজের ইচ্ছা মতো পোশাক পরিচ্ছেদ ক্রয় করে, যেটা স্বামীর প্রতি আনুগত্যের খেলাপ হয়ে যায়, যেখানে একটি পরিবারের আর পরবর্তীতে দেখা যায় সুখ থাকে না। ওই পোশাক নিয়ে তাদের মধ্যে অনেক কথা হয়। স্বামী যদি একটু ধার্মিক হয়, স্বামী যদি একটু ইসলামিক মনের হয়, তিনি চাইবেন আর তার স্ত্রীকে ইসলামিক পোশাক পরিধান করার জন্য, তিনি চাবেন একটা শালীন পোশাক পরিধান করার জন্য। কিন্তু কিছু কিছু মা বোনেরা আছেন স্বামীর সেই আনুগত্য না করে তারা নিজেদের ইচ্ছা মতো সমাজের সাথে তাল মিলিয়ে তারা পোশাক ক্রয় করার জন্য মার্কেটে অযথা ঘুরে বেড়ান। এটা একটি পরিবারের সুখের পরিবর্তে সেখানে অশান্তিরই সৃষ্টি করে। এরপরে বাসস্থান, স্বামীর এরপরে কর্তব্য আছে তাকে একটি তার সামর্থ্য অনুযায়ী একটা সুন্দর বাসস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি সুখী যার একটি দিনের খাদ্য মজুদ আছে এবং একটি দিনের খাদ্যের পাশাপাশি তার একটি নিরাপদ বাসস্থান আছে, অর্থাৎ সে শত্রুর থেকে নিরাপদে থাকতে পারবে এমন একটি বাসস্থানের ব্যবস্থা করবে তার স্ত্রী, তার পরিবার পরিজন, সন্তান সন্ততিদের জন্য। এটা একজন স্বামী হিসেবে, কর্তা হিসেবে তার এটা দায়িত্ব এবং কর্তব্য। তারপরে একজন স্বামীর আরও যে কর্তব্য আছে তাকে স্ত্রীকে সময় দেওয়া। আজকে এই ব্যস্ততার দিনে মানুষ তার ব্যবসা কাজে, তার চাকরির কাজে, তার দৈনন্দিন বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু কাজের ফাঁকে তার স্ত্রীর একটা হক আছে তাকে সময় দেওয়া, তাকে স্বাচ্ছন্দ্য দেওয়া। কিন্তু অনেক স্বামী আছেন সেটা ভুলে যান, তারা ওই কাজের ফাঁকে ওই সময়টুকু তারা মোবাইল নিয়ে থাকেন অথবা অন্য কোনো অনৈতিক জায়গায় তারা এই সময়টাকে ব্যয় করেন, যার ফলে ওই পরিবারে আর শান্তি থাকে না। তখন স্বামী স্ত্রীর মধ্যে একটি দুঃসম্পর্ক এবং একটি অশান্তির পরিবেশ সেখানে চলে আসে। আজকে আমরা লক্ষ্য করি আমাদের সমাজে পরকীয়া নামের যে একটি ব্যাধি আছে, এই ব্যাধিরও কতগুলি কারণ আছে। তার মধ্যে স্বামী তার স্ত্রীকে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণ সময় না নেওয়াটাও একটি অন্যতম কারণ। এজন্য একজন স্বামীর উচিত তার স্ত্রীকে তার সামর্থ্য অনুযায়ী তাকে সময় দেওয়া, তার জৈবিক চাহিদা মেটানোর জন্য তাকে স্বাচ্ছন্দ্য মতো সময় দেওয়া। কিন্তু যখন স্বামী তার স্ত্রীকে সময় না দিয়ে সময়টা অন্যদিকে কাটায়, অন্যদিকে ব্যয় করে, তখন একজন স্ত্রীর মনের গহীনে সন্দেহ জন্ম লাভ করে, আর এই সন্দেহ থেকে অশান্তির সৃষ্টি লাভ করে, সেখানে আর সুখ বিরাজ করে না। কাজেই একটি পরিবারে স্বামী স্ত্রীর সুখ সৃষ্টির জন্য, সুখ আনয়নের লক্ষ্যে স্বামী তার অতিরিক্ত সময়টুকু তার স্ত্রীর কাছে ব্যয় করবেন। হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে অবসর টাইমটা দিয়ে তাকে আনন্দ ফুর্তি করিয়ে তাকে একটি কক্ষের ভিতরে তাকে এমন আনন্দিত করে যে আনন্দের কারণে তার স্ত্রীর মুখ থেকে হাসি ফুটবে এবং সেই হাসির বশে তার দাঁতগুলি বেরিয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, যে কয়টি দাঁত সেখানে দেখা যাবে ওই স্বামীর আমলনামায় অতটি ওমরার সওয়াব লেখা হবে। এজন্য আমাদের প্রত্যেক স্বামীর উচিত তার স্ত্রীকে সময় দেওয়া, বাকি সময়টুকু তার কাছে ব্যয় করা। এরপরে শুধু বাসায় সময় নয়, স্বামীকে নিয়ে, স্বামী তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে বের হবে, ঘুরতে বের হবে, বিভিন্ন জায়গায় নতুন নতুন, প্রয়োজনে পার্কে যাবেন, প্রয়োজনে তিনি তাকে নিয়ে খেলা দেখবেন। তবে আমি খেলা দ্বারা এটা বুঝাই নাই যে আমাদের বর্তমানে যে টিভিতে যে খেলা দেখায় এখানে অনেক ধরনের অশালীন ছবি দেখানো হয়। খেলা হচ্ছে সরাসরি খেলা। বিশেষ করে যে সমস্ত স্বামীর
তরুণ স্ত্রী থাকে, নববধূ, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াইতে, পার্কে বেড়াতে হয়, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরতে যেতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ঘুরতে বেড়াতেন, খেলা দেখতেন। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের স্ত্রীকে যদি আনন্দ দিতে পারি, তাহলে ঠিকই তিনি একজন স্বামী হিসেবে সম্মান আরও স্ত্রীর মধ্যে বৃদ্ধি পাবে। এজন্য আমরা যদি সময় না দিতে পারি, তাহলে ওই পরিবারের শান্তির পরিবর্তে অশান্তি জন্ম লাভ করে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন থাকা অবস্থায়, খলিফা থাকা অবস্থায় তার একটি আদর্শ ছিল যে তিনি প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। রাত্রে ঘুরে ঘুরে, দিনে ঘুরে ঘুরে তিনি প্রজাদের অবস্থা দেখতেন। একদিন তিনি রাত্রে এক বাসার পাশ দিয়ে যাচ্ছেন, সেখানে ওই বাসার ভিতরে একজন রমণীর কান্নার শব্দ এবং বিরহের গান গাচ্ছেন। তোমাকে ছাড়া আমার রাত কাটে না, আমি কিভাবে থাকি, এরকম তিনি গান গাচ্ছেন। তখন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে প্রবেশ করে তাকে জিজ্ঞেস করলেন, বোন তুমি কান্না করছো কেন, আর এই বিরহের গান গাচ্ছ কেন? তখন তিনি জবাব দিলেন যে খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহুকে বলে কী লাভ হবে, তিনিই তো আমার স্বামীকে 1 বছরের জন্য যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন, যার ফলে আমার বিরহ বেদনা আমি আর সহ্য করতে পারছি না, এই জন্য আমার মুখ থেকে এই বিরহের গান বেরিয়ে আসছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তিনি সরাসরি বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে তার প্রিয় কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, মাগো লজ্জা নয়, আমি জানার জন্য তোমার কাছে প্রশ্ন করছি যে একজন স্ত্রী কতদিন তার স্বামীকে ছাড়া থাকতে পারে? তখন তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আব্বাজান, একজন স্ত্রী, এখানে 2টা মতামত এসেছে। কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি 4 মাস বলেছেন, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি 6 মাস বলেছেন। তো সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত সৈন্য আছেন এবং অধীনস্থ যত কর্মচারী আছেন সকলকে তার রাজ্যে তিনি ঘোষণা দিয়ে এলেন, আজকে থেকে যে কেউ ইচ্ছা করলে 4 মাস বা 6 মাস পরে তিনি ছুটি নিতে পারবেন, ছুটিতে থাকবেন। আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের দেশের অনেক ভাইরা আছেন, তারা তাদের রুজি উপার্জনের লক্ষ্যে ব্যবসা বাণিজ্যে এমনভাবে সময় দেয় যে তার স্ত্রীর কাছে সময় দেওয়ার সময় তাদের থাকে না। তারপরও কিছু ভাইয়েরা আছেন যারা বিদেশে থাকেন, বছরের পর বছর কাটান, যার ফলে তাদের স্ত্রীদের মাঝে একটি বিরহ বেদনার সৃষ্টি হয়। ওই বেদনা এক পর্যায়ে তাদের মধ্যে বাঁধ ভেঙে গিয়ে তখন স্বামীর প্রতি তার চিন্তা দূর হয়ে অন্য পুরুষের প্রতি তার দৃষ্টি চলে যায়, যার বহিঃপ্রকাশ ঘটে পরক্রিয়ার মধ্যে দিয়ে। আজকে আমাদের সমাজে এই পরক্রিয়া নামের যে ব্যাধি, এটার মূল কারণ হচ্ছে স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ সময় না দেওয়া। তাই আমরা চাই প্রত্যেক স্বামী এখান থেকে শিক্ষা নিয়ে যেন তার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সময় দেন, তাকে আনন্দ দিতে পারেন, সেই শিক্ষাটা যেন আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। শুধু কেবল একজন স্বামী তার স্ত্রীকে সময় দেবে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি দিবে, এখানেই শেষ না। তাকে মনে করতে হবে স্ত্রী হলো তার যৌবনকালের বিশ্বস্ত একজন প্রেমিকা, তার বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ একজন সেবিকা। এজন্য তার সাথে যত ভালো আচরণ করা যায়, যত নরম কোমল ব্যবহার করা যায়, ততই একটি পরিবারের জন্য সুখ বয়ে আনবে। তাকে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস অনুযায়ী যে নারী হলো কাঁচের গ্লাসের মতো। আমরা যেমন কাঁচের গ্লাসকে ঠাস করে খপ করে ধরি না, ঠাস করে এক জায়গায় রাখি না, আবার ওটাকে ধৌত করার সময় খুব জোরে সোরে চাপ দিয়ে তারপর ধৌত করি না, কারণ তাহলে ওই গ্লাসটা ভেঙে যায়। অনুরূপভাবে
একজন স্বামী তার স্ত্রীকে কথা কাজে, হ্যাঁ, বসায় আশায় সর্বক্ষেত্রে অত্যন্ত কোমল এবং হৃদ্যতার সাথে আচরণের মধ্য দিয়ে তাকে বসবাস করবে, তাকে নিয়ে এর মধ্য দিয়ে ওই পরিবারে একটি শান্তি ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কন্যাদের পিতা ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের পিতা নয়, তিনি কন্যাদের পিতা। যদিও তার পুত্র সন্তান ছিল, ছোটোবেলায় মারা গিয়েছেন। এজন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমি হলাম কন্যাদের পিতা, কাজী তোমরা ওই কন্যাদের সাথে বা স্ত্রীদের সাথে কখনো খারাপ আচরণ করবে না, তাহলে সেটা আমার দিকেই ফিরে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকের উচিত আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা, তাহলে সুখ আসবে। আসলে সুখ এমন একটা বিষয়, এমন একটি আপেক্ষিক বিষয়। এ ব্যাপারে একটি ইংলিশে প্রবাদ আছে যে ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। প্রকৃত শান্তি নির্ভর করে তার আত্মতৃপ্তির উপরে। কোনো স্বামী যদি মনে করে যে আমার যে স্ত্রী, আমার যে সুন্দর, যে অবয়ব আছে এই সবচেয়ে উত্তম, এবং সে যা করে সেটাই উত্তম, সে যা পাক করে সেটাই সর্বোত্তম, হ্যাঁ, সে যা পরিধান করে সেটাই উত্তম, তাহলেই তার হৃদয় থেকে শান্তির উৎস শুরু হয়ে যাবে এবং এই শান্তি গোটা পরিবারে ছড়িয়ে পড়বে, পরিবার থেকে সমাজে। সম্মানিত উপস্থিতি দর্শক ভাইরা, আমি ধন্যবাদ জানাচ্ছি এই স্টুডিওকে। এতক্ষণ যাবৎ আমি স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি যে কর্তব্যগুলো সুখী পরিবার গঠনের লক্ষ্যে, এ পর্যায়ে আমি বলবো স্ত্রীরও কতগুলো দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অ্যান্ড এ ব্যালেন্সফুল রিলিজিয়ন। ইসলাম শুধু কেবল একটা ধর্মই না, এটা কমপ্লিট কোড অফ লাইফ এবং একটি ভারসাম্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা। এজন্য উভয়েরই দায়িত্ব কর্তব্য আছে। কেউ যদি একজনের পক্ষ থেকে যখন কর্তব্য আদায় করবে তখন অপরজনের অধিকার আদায় হয়ে যাবে, আবার অপরজন যখন কর্তব্য আদায় করবে তখন অপরজনের অধিকার আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু স্বামীরই কর্তব্য নয়, স্ত্রীরও অনেক কর্তব্য রয়েছে। আমি এবার বলবো স্ত্রীদের কী কী কর্তব্য আছে স্বামীকে সন্তুষ্ট করার জন্য এবং এই সন্তুষ্টির মধ্য দিয়ে একটি পরিবারকে সুখী পরিবার হিসেবে গঠন করার জন্য। স্বামী যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, স্ত্রীর উচিত আমি আমার স্বামীর আগে ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে পরিবারের কাজগুলো করব, তার নাস্তা পানি, অন্যান্য যেই প্রয়োজনীয় কাজকর্ম আছে, ছেলে মেয়েদের পড়ার, তারপরে তাদের পোশাক আদি ইত্যাদি রেডি করে দেব, ক্লাসে প্রস্তুতি নেব। এটা প্রথম সকালবেলা কর্তব্য। স্বামী যখন তার অফিসের কাজে থাকবে বা দৈনন্দিন যে পেশায় যে কাজে থাকবে, ওখান থেকে ফিরে আসার পরে তিনি যখন দরজায় পা দেবেন তখন একজন স্ত্রীর উচিত তাকে হাসি মুখে সালাম দিয়ে বরণ করা। তার হাতে যদি কোনো বাজারের ব্যাগ থাকে বা কিছু থাকে, সেটা তার হাত থেকে গ্রহণ করে নিয়ে তাকে রিসিভ করা, তারপরে তাকে খেদমত করা, সেবা দেওয়া। এরপরে রাত্রে খানা স্বামী খাওয়ার আগে খাবে না, তাকে নিয়েই একই সাথে খানা খাবে। পরিবারের সবাই যখন এক টেবিলে খানা খাবে সেখানে আস্তে আস্তে হৃদ্যতা বাড়ে, এই জন্য একত্রে খানা খাওয়ার ব্যবস্থা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় তার স্ত্রীদের সাথে এক প্লেটে খানা খেয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখান দিয়ে গ্লাসে পানি পান করেছেন, ওই অংশ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করেছেন। কারণ এর মধ্যে দিয়ে তাদের মধ্যে দিয়ে ভালোবাসা আরও প্রগাঢ় হয়, আরও বৃদ্ধি পাবে। একজন স্ত্রী শুধু কেবল এখানেই শেষ না, তাকে ঘুমাতে যাওয়ার আগেও স্বামী ঘুমানোর আগে স্ত্রী ঘুমাবে না। তার সকল বিষয়গুলি, তার ব্যাপারে স্বামীর যেই সম্মান রক্ষা করবে, স্বামীর যে সম্মান শ্রদ্ধাবোধ আছে, এটা স্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে, সচেতনতার সাথে, সিনসিয়ারলি এটা রক্ষা করার জন্য চেষ্টা করবে। তিনি সবসময় লক্ষ্য করবেন যে আমার স্বামী আমার বাপের বাড়ি অর্থাৎ তার শ্বশুরের কাছে এবং শাশুড়ির কাছে বা অন্যনের কাছে যেন সম্মান পায়। কখনও কোনো তার দোষ ত্রুটি ওই বাপের বাড়িতে বলা ঠিক না, কারণ এতে করে তারা একটা মন্তব্য করবেন, এই মন্তব্যের মধ্যে দিয়ে স্ত্রীর মনের গহীনে একটি
সেখানে একটা বৈরী সম্পর্ক জন্ম লাভ করবে। এতে করে ওই পরিবারে আর শান্তি থাকে না, সেখানে অশান্তির সৃষ্টি হয়। আর এই স্বামী যখন দায়িত্ব পালন করবেন, এক্ষেত্রে তাকে আল্লাহ তাআলার ওই বাণীকেই সামনে রেখে পালন করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। এখানে কাওয়ামুন শব্দটার অর্থ হলো যে দাঁড়িয়ে ওঠা বা উঠে দাঁড়ানো। উঠে দাঁড়ানোর অর্থ কি? অর্থাৎ স্বামী শুধু কেবল স্ত্রীর সমান দায়িত্ব পালন করবে না, তাকে বেশি দায়িত্ব পালন করতে হয়। আর এজন্য আল্লাহ তাআলা স্ত্রীর তুলনায় স্বামীকে মর্যাদা বেশি দিয়েছেন, তার কারণ সে দায়িত্ব বেশি পালন করে। তাকে স্ত্রী তার কমল হাতে কমল দেহ দিয়ে যেই কাজগুলো করে, স্বামী শুধু এই কাজগুলো নয়, তাকে আরও অনেক অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। আর এই কারণে তিনি যদি মনে করেন যে আমি অতিরিক্ত দায়িত্ব পালন করি, অতএব এখন আমার সব কিছু রেডি পাবো, হ্যাঁ, আমি এর উল্টো পেলেই আমার রাগ হতে হবে, হ্যাঁ, তার উপরে টর্চারিং করতে হবে, তাকে মারতে হবে, তাহলে একজন পারফেক্ট স্বামী হিসেবে সে তার পরিচয় দিতে পারলো না। তাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো, একজন স্বামী বা স্ত্রী উভয়ে যদি একটি পরিবারের দুইটি সূত্রকে ফলো করে, তাহলে সেই পরিবারে অবশ্যই সুখ আসবে, সেখানে অশান্তি থাকতে পারে না। সেই সূত্রটা হচ্ছে যে সবর এবং শুকুর। স্ত্রী কোনো দায়িত্বের ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকে, সেক্ষেত্রে স্বামী সবর করবে। আবার স্বামী যদি তার দায়িত্বের ক্ষেত্রে ভুল করে থাকে, ভুল করতেই পারে, মানুষ হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে নয়, সেক্ষেত্রে স্ত্রী সবর করবে। আবার তিনি যতটুকু দায়িত্ব পালন করেছেন, অতটুকুর উপরে যদি তিনি শুকরিয়া আদায় করেন, তাহলে সেখানে সেই শুকরিয়ায় তার নিয়ামত, তার শান্তি আরও বাড়িয়ে দেবেন আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি অত্যন্ত কঠিন শাস্তির ব্যবস্থা। একজন স্ত্রী যদি তার স্বামীর দায়িত্বগুলো পালন করে, তাহলে এই পরিবারে কখনো অশান্তি থাকতে পারে না। সেই সংসারে অবশ্যই শান্তি ফিরে আসবেই। তাকে কখনো তার আওয়াজের উপর দিয়ে, স্বামীর আওয়াজের উপর দিয়ে স্ত্রীর আওয়াজ আসবে না। স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। এটা আমাদের সমাজে একটা ট্র্যাডিশন হয়ে গেছে। কেন? আমি তো সমান অধিকার, সে একটা বলতে বললে আমি কেন বলবো না? এই ধরনের নেচার যদি কোনো পরিবারে বিরাজ করে, তাহলে ওই পরিবারে কখনো শান্তি থাকে না। স্ত্রীকে মনে করতে হবে, স্বামী আমার পরিচালক, তিনি আমাকে পরিচালনা করছেন, আমাকে সম্মান দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তিনি আমার উপরে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলাকে সেজদার পরে পৃথিবীর কোনো মানুষকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে তার স্বামীকে সেজদা করার অনুমতি দেওয়া হতো। তো কতটুকু উপরে একজন স্বামীর মর্যাদা, সেই কথাগুলো যদি স্মরণ করে, তাহলে অবশ্যই ওই পরিবারে শান্তি আসবে। আমি পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলার ওই বাণী দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা হচ্ছে তাদের পোশাক, তারা হচ্ছে তোমাদের পোশাক। অর্থাৎ স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। পোশাক কেন? পোশাকের সাথে এখানে স্বামী স্ত্রীকে তুলনা করার কারণ হচ্ছে যে পোশাক এর দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সে সতর ঢাকে, অর্থাৎ তার লজ্জা নিবারণ করে, অপমান থেকে তাকে রক্ষা করে। অনুরূপভাবে স্বামী তার স্ত্রী তার স্বামীর সবসময় খেয়াল করবে, আমার কোনো ব্যবহারে, আমার কোনো কথায়, একই পরিবারে একই শয্যায় থাকার পরে আমার কোনো ব্যবহারে, কথা, কাজে, কর্মে যেন আমার স্বামী কখনো অপমানিত না হয়। আরেকটা হচ্ছে পোশাকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পোশাক সৌন্দর্য বর্ধন করে। তো স্বামীর পাশাপাশি যখন স্ত্রী থাকবে, স্ত্রীর পাশাপাশি স্বামী থাকবে, তাদের মধ্যে একটি কনজুগাল লাইফ, একটি দাম্পত্য জীবনের একটি সৌন্দর্য ফুটে উঠবে। কারণ একজন আরেকজনের অর্ধেক, এই জন্য অর্ধাঙ্গিনী বলা হয়। এই জন্য আমরা সবসময় খেয়াল করব, আমার পোশাক ছাড়া যেমন আমি চলতে পারি না, আমি স্ত্রী আমার স্বামী ছাড়া আমি চলতে পারবো না, আমি স্বামী আমার স্ত্রী ছাড়া চলতে পারবো না, কারণ তিনি আমার অর্ধেক। তাকে যদি আমি সম্মান দেই, তা সে আমারই অর্ধেক সম্মান করা হলো। তাকে যদি আমি সম্মান দেই, তাহলে আমার নিজেকেই অর্ধেককে সম্মান দেওয়া হলো।
এই সূত্রের আলোকে যদি একটি পরিবার মেনে চলে, আমি মনে করি, আমি বিশ্বাস করি ওই পরিবারে কখনো আর অশান্তি থাকতে পারে না। সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি আমাদের সেই ওহির জ্ঞান অর্জন করি, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান দিয়ে যদি আমাদের পরিবার, পারিবারিক জীবন আমরা শিক্ষা অর্জন করি, তাহলে অবশ্যই আমাদের পরিবারে শান্তি আসবে, সেখানে কোনো অশান্তি থাকতে পারে না। আমরা লক্ষ্য করছি এই সেকুলার যে সমাজটা ছিল এই 5 তারিখের 5 আগস্টের পূর্বে, সেখানে তারা স্বামী স্ত্রীকে ইসলামী আদর্শে অনুসরণের মধ্যে দিয়ে সেই পরিবারের শান্তি চায় নাই। তারা চেয়েছিল একটি আধুনিকতার নামে নারী পুরুষ যথাযথভাবে ভেদাভেদহীনভাবে চলাফেরা করবে, এভাবে তারা শান্তি চেয়েছিল। কিন্তু আমরা চাই ওহির জ্ঞানের মধ্য দিয়ে আমাদের সমাজে, আমাদের পরিবারে শান্তি আসবে। আমরা যদি সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে পারি, তাহলে আজও ১৫০০ বছর পূর্বে মদিনায় যে শান্তি অবতীর্ণ হয়েছিল, ওই শান্তি আমাদের সমাজে, আমাদের পরিবারে আসবে। সেজন্যই তো পাশ্চাত্যের মনীষীরা অত্যন্ত চিৎকার দিয়ে বলেছিল, ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ ফাইন্ড আউট দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস ফ্রম দিস ওয়ার্ল্ড, ইউ নেভার ফাইন্ড আউট দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস ফ্রম দিস ওয়ার্ল্ড, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা। ও বিশ্বের মানুষেরা, ও বিশ্বের পরিবারের স্বামী স্ত্রী, তোমরা যদি পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পেতে চাও, কোথাও শান্তি খুঁজে পাওয়া সম্ভব নয়। তোমরা শান্তি পেতে হলে তোমরা চলে যাও সেই নবীজির আদর্শে গড়া, নবীজির আইডিওলজি মরালিতে গড়া সেই মদিনার পরিবারগুলোর দিকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের স্ত্রীদের জীবনী থেকে, রাসূলের জীবনী থেকে তোমরা শান্তি অর্জন করার জন্য আদর্শ খুঁজো। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে বেশি বেশি অধ্যয়নের মধ্য দিয়ে আমরা স্বামী স্ত্রীর হক কী হতে পারে, কী অধিকার হতে পারে, সেগুলো স্টাডি করে আমরা যদি আমাদের পরিবারকে নতুন করে সাজাতে পারি, অবশ্যই আমাদের এই পরিবারে শুধু শান্তি নয়, আমাদের সমাজ শান্তিপূর্ণ হবে, আমাদের রাষ্ট্র শান্তিপূর্ণ হবে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে, প্রত্যেক দর্শকের কাছে, শ্রোতাদের কাছে এই উদাত্ত আহ্বান রেখে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিক্রমপুরকে এবং স্টুডিওর কর্তৃপক্ষকে, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের কুইজের প্রশ্নগুলো হলো, ইসলামের প্রথম রাজা কে? আমি আবার বলছি, প্রথম প্রশ্ন, ইসলামের প্রথম রাজা কে? নাম্বার 2, ইসলামের সর্বপ্রথম তীর চালান কে? আমি দ্বিতীয় নম্বর প্রশ্ন আবার বলছি, ইসলামের সর্বপ্রথম তীর চালান কে? আমার তৃতীয় নম্বর প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহর কোন নেয়ামতের হিসাব সর্বপ্রথম হবে? আমি আবার প্রশ্ন করছি, তৃতীয় নম্বর, কিয়ামতের দিন আল্লাহর কোন নেয়ামতের হিসাব সর্বপ্রথম হবে? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।